নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসিক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বললেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর জন্য হজ করতে যাবে, আল্লাহর রাজি খুশির জন্য হজ করতে যাবে, আল্লাহকে রাজি খুশির জন্য কোনো ধরনের অন্যায় কাজ করবে না, পাপাচার করবে না, পাপ কাজের ভিতরে লিপ্ত হবে না, হালাল টাকা দিয়ে যখন আল্লাহ রাজি খুশির জন্য হজ করতে যাবে আর হজ করে যখন দেশে ফিরে আসবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে যেমন মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশু নিষ্পাপ মাসুম হয়। আল্লাহ রাজি খুশির জন্য যে বান্দা হালাল টাকা দিয়ে হজ করে আল্লাহকে রাজি খুশির জন্য হজ করে দেশে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মোচন করে ওই বাচ্চার মতো নিষ্পাপ মাসুম বানিয়ে তার দেশের ভিতরে ফিরাইয়া দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করিয়েছেন সেটা বাক্কায় অবস্থিত। বাক্কা এটা মক্কার প্রাচীনতম নাম হলো বাক্কা, অর্থাৎ যেমন মনে করেন আমাদের ময়মনসিংহের নাম আগে ছিল নাসিরাবাদ, ঢাকা, ওই ঢাকার প্রাচীনতম নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের ওই আসল নাম ছিল, পূর্বের নাম ছিল ইসলামাবাদ, ওই সিলেটের পূর্বের নাম ছিল জালালাবাদ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটা বাক্কায় অবস্থিত। মক্কার মানুষ সে বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ার কারণে সেটাকে মক্কায় রূপান্তর করে মক্কা নামকরণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাক্কা সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর যে বাইতুল্লাহ, এটা আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের 50,000 বছর আগে সেটা নির্মাণ করিয়েছেন। এর ওই বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মাকদিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার দ্বারা বাইতুল মাকদিসকে তৈরি করিয়েছেন, নির্মাণ করিয়েছেন। আর মুসলমানদের সর্বপ্রথম কিবলা হলো বাইতুল মাকদিস, বাইতুল্লাহ নয়। বাইতুল মাকদিস হলো মুসলমানদের সর্বপ্রথম কিবলা। অথচ আজকে দেখা যাচ্ছে ওই বাইতুল মাকদিস যে জায়গার ভিতরে আমার নবী সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত যেদিকে ফিরে ইবা নামাজ পড়েছেন, ওই বাইতুল মাকদিসকে আজকে ইসরায়েলরা দখল করে রাখতেছে। আজকে ইহুদি খ্রিস্টানরা ওই বাইতুল মাকদিসের উপরে হামলা করে মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়ার কত ধরনের কৌশল অবলম্বন করতেছে। আফসোস হয় আজকে মুসলমানদের দিলের ভিতরে যদি ঈমানের পাওয়ার আর ঈমানের তেজ থাকতো, তাহলে মুসলমানদের জবান দিয়ে যদি আল্লাহু আকবার, নারে তাকবীরের আওয়াজ যদি তাদের জবান দিয়ে শুধু উচ্চারণ করতে পারতো, তাহলে কোনো বাতিল শক্তির কোনো ক্ষমতা ছিল না মুসলমানদের দ্বিতীয় কিবলা অর্থাৎ প্রথম কিবলা ওই বাইতুল মাকদিস দখল করবে তো দূরের কথা, লেজ গুটিয়ে পালানোর সুযোগ পায়তো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আজকে আমরা আমাদের যে কাজগুলো আছে, নীতি নৈতিকতা আছে, এগুলো আজকে হারিয়ে ফেলার কারণে আজকে দেখা যাচ্ছে ওই ইহুদি খ্রিস্টান যারা আছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে চড়াও হয়ে বসেছে, যার কারণে আজকে দেখা যাচ্ছে এই আমাদের কেবলাটাকে তারা পর্যন্ত দখল করে আছে। সেই কেবলাটাকে যদি দখল মুক্ত করতে হয়, অবশ্যই আল্লাহর উপর দৃঢ় প্রতিজ্ঞা রেখে ঈমানের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ কোনো নাস্তিকবাদী, কোনো মুরতাদ ইহুদি নাসারা কোনোদিন ওই আমাদের যে প্রথম কিবলা, সেই কিবলা আমাদের থেকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। ইনশাআল্লাহ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের প্রথম কিবলা হলো, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, অর্থাৎ বাক্কায় অবস্থিত মক্কায় বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ভান্ডার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু হেদায়েতের ভান্ডার রাখে নাই, বরং যত রকমের বরকত আছে সব রকমের বরকত দিয়ে সাজিয়ে রেখে দিয়েছেন। সব রকমের বরকত দিয়ে আল্লাহ এটাকে সাজিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাতে কিছু নিদর্শন আছে। ফীহি আয়াতুন, তাতে নিদর্শন আছে। কি নিদর্শন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তাতে আছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই কাবার পুনর্নির্মাণ হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবাকে সংস্কার করেছেন। হযরত জবিহুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে এই কাবা দ্বিতীয় যখন আবার সংস্করণ করেছেন, করার পরে যখন হাতের উপরে উঠে গেল, উপরে ওঠার পরে যখন হাতের নাগালের বাহিরে চলে গেল, তখন আর গাঁথুনি দেওয়া সম্ভব হচ্ছে না। ইসমাইল জবিহুল্লাহ একটা বড় পাথর নিয়ে এসেছেন, সেই পাথরটা রেখে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে ওই কাবা নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পাথরটাকে লিফটে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই পাথর এমন যে উপরের দিকে উঠতে হয়, পাথর অটোমেটিকলি উপরের দিকে ওঠা শুরু হয়ে গিয়েছে। সাইডে যাইতে হয়, সাইডে অটোমেটিকলি সাইডে যাওয়া শুরু করে দিয়েছে। তো ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সেই পাথরের ভিতরে আজও পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের যে চাপ আছে তার পদচিহ্ন আজও পর্যন্ত সেখানে অবশিষ্ট আছে। এখন পর্যন্ত সেখানে অবশিষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নামাজের মুসাল্লা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। নামাজের মুসাল্লা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত উনি পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহর নবী এই মাকামে ইব্রাহিমটাকে আমরা কি নামাজের স্থান হিসাবে নির্ধারণ করতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে হ্যাঁ, এটাকে নামাজের মুসাল্লা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে হাজী সাহেবান যারা আছে এখন হজ করতে যায়, তাওয়াফ শেষে সেই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে নেই, সেই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গার ভিতরে, এই বরকতময় জায়গার ভিতরে, এই হেদায়েতপূর্ণ জায়গার ভিতরে যারাই ঢুকবে তারাই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। তারাই নিরাপদ হয়ে যাবে। এই জায়গার ভিতরে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ হয়ে যাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন যে বাইতুল্লাহর আজমত হলো, এই বাইতুল্লাহকে কেউ যদি ধ্বংস করতে চায়, এই বাইতুল্লাহর সাথে কেউ যদি গুস্তাখি করতে চায়, তাহলে তার পরিণতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবে। আর বাইতুল্লাহর আজমত আর মুহাব্বত হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যত বড় বড় মনীষী আছে, সমস্ত মনীষী ওই জায়গায় গিয়ে তার মাথাকে অবনত করে দিবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যাবে, যাওয়ার পরে সেই জায়গার ভিতরে তার মাথাটাকে অবনত করে দিবে। আমরা জানি যে আব্রাহার যে বাদশা ছিল, অর্থাৎ ইয়ামানের বাদশা আবরাহা এই কাবাকে ধ্বংস করার জন্য
তার হস্তি বাহিনী নিয়ে আসছিল। ইয়ামানের বাদশা অর্থাৎ ইয়ামানের বাদশা আবরাহা এই মক্কাকে ধ্বংস করার জন্য তার ওই উটের ফাল সহ তার সৈন্যবাহিনী সহ এই কাবার উপকণ্ঠে কিন্তু পৌঁছেছিল। তার কারণ কি ছিল? তার কারণ ছিল যখন দেখলো পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গা থেকে মানুষগুলো হজ করার জন্য বাইতুল্লাহ যায়, প্রতি বছর হজ করার জন্য বাইতুল্লাহ যায়। আর বাইতুল্লাহ যাওয়া এটা যখন ইয়ামানের বাদশা আবরাহা দেখলো, দেখার পরে সে মনে মনে মন্তস্থ করলো যে এরকম করে তো আমারও একটা গির্জা তৈরি করার দরকার, যাতে করে মানুষগুলো মক্কায় হজ করতে যায়, যাতে আমি একটা ওই রকম একটা গির্জা যদি তৈরি করতে পারি, আমার দেশের মানুষ বাইতুল্লাহ হজ করতে যাবে না, বরং আমার গির্জায় এসে হজ করবে। বাদশা আবরাহাম উঁচা দিকে উঁচা করে একটা গির্জা বানালো। কোন রেওয়ায়াতে আসছে মক্কা শরীফের মতন করে এরকম একটা গির্জা বানানোর পরে সে ফরমান জারি করে দিয়ে দিল। কি ফরমান জারি করলো? ফরমান জারি করলো, হে আমার দেশের মানুষ, এখন থেকে তোমরা কেউ বাইতুল্লাহ হজ করতে যাইতে পারবা না, বরং হজের সময় তোমরা আমার গির্জায় এসে হজ করবা। এই ফরমান যখন জারি করে দিলাম, বাদশা আবরাহা ফরমান জারি করার পরে কিছুদিনের মাঝেই দেখা গেল কি যে কোনো এক ব্যক্তি ওই গির্জার ভিতরে ঢুকে সেখানে পায়খানা করে নষ্ট করে দিয়ে দিল। সেই জায়গা পায়খানা করে নষ্ট করে দিল, অর্থাৎ মল ত্যাগ করল। আবার কোন রেওয়ায়াতের ভিতরে আসছে যে একদল এসে আগুন জ্বালিয়ে দিল। সেই আগুন জ্বালানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাতাস প্রেরণ করে দিলেন। আর বাতাস প্রেরণ করার সাথে সাথে ওই আবরাহার তৈরি করা যে ওই গির্জা আছে সেই গির্জা পুড়ে তছনছ হয়ে নিচে নেমে গেল। তখন আব্রাহার কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে তার এই যে গির্জা বানিয়েছে হজ করার জন্য, এই গির্জাকে নষ্ট করে দিয়েছে, পায়খানা করে নষ্ট করে দিয়েছে, এই সংবাদ যখন আব্রাহার কাছে পৌঁছার পরে তারা সন্দেহ করলো এটা কুরাইশদের কাম। কুরাইশ গোত্রের মানুষ যারা আছে তারা তো এটা পছন্দ করে না, হইতে পারে কুরাইশ গোত্রেরাই এই কাজটা করেছে, অথবা আরো দুইটা গোত্র ছিল সেই গোত্রগুলোকে সন্দেহ করেছে। করার পরে বাদশা আব্রাহা বলল, আমি যে গির্জা, আমি যে কাবা তৈরি করেছি সেই কাবাটাকে মুসলমানেরা ধ্বংস করে দিয়েছে, কাজেই আমিও তাদের যে কাবা আছে ওই বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহকেও আমি নাস্তানাবুদ করে দিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। সেও বলল যে সেই বাইতুল্লাহকে আমি ধ্বংস করে ফেলবো। সেই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আবিসিনিয়ার বাদশা সেই বাদশার কাছে পত্র প্রেরণ করলো বাদশা আবরাহা, ইয়ামানের বাদশা আবরাহা আবিসিনিয়ার বাদশার কাছে অনুমতি চাইলো। অনুমতি চাওয়ার পরে আবিসিনিয়ার বাদশা যে আছে তাকে অনুমতি দেওয়া দিল। অনুমতি দেওয়ার পরে সেই বাদশা অনুমতি শুধু দেয় নাই, বরং উপহার হিসাবে মাহমুদ নামে একটা বড় হাতিও উপহার দিয়ে দিল। কিছু স্বর্ণ সহ একটা বড় হাতি, যেটার নাম হচ্ছে মাহমুদ, সেই মাহমুদ নামের হাতিটা সহ, সেই হাতিটাকে সহ উপহার দিয়ে পাঠিয়ে দিল। তখন বাদশা আবরাহা হস্তি বাহিনী নিয়ে ওই মক্কায় ধাওয়া করার জন্য, ওই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তার বাহিনীকে নিয়ে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে দুইটা গোত্র তাদের সাথে মোকাবেলা করতে চেয়েছে, তারা মোকাবেলায় জয় হতে পারে নাই, তাদেরকে পরাজিত করে ফেলল। এরপরে মক্কার উপকণ্ঠে যখন পৌঁছার পরে তখন মক্কায় পৌঁছার সাথে সাথে মক্কার যত উট আছে, বেড়াদুম্বা আছে, সবগুলোকে তাদের আয়ত্তে নিয়ে নিল। সবগুলো তাদের আয়ত্তে নিয়ে নিল। নেওয়ার পরে বাদশা আবরাহা লোক পাঠালো, দেখো মক্কার ভিতরে সবচেয়ে বড় লিডার কে আছে, সবচেয়ে বড় নেতা কে আছে, সেই নেতাকে বলো আমার সামনে উপস্থিত হওয়ার জন্য। সেই নেতাকে বলো আমার সামনে উপস্থিত হওয়ার জন্য। বাদশা আবরাহা লোক প্রেরণ করে দিলাম। লোক প্রেরণ করার পরে মানুষের কাছে যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো তোমাদের নেতাকে, তোমাদের লিডারকে, তখন মানুষ দেখিয়ে দিল আমাদের লিডার হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব আমাদের লিডার। আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছার পরে বাদশা আবরাহার কথা বলার পরে আব্দুল মুত্তালিব ওই বাদশা আবরাহার পাশে যখন আসলো, বাদশা আবরাহা সিংহাসন থেকে দেখলো, দেখার সাথে সাথে সিংহাসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আসার পরে বলতে শুরু করলো তুমি কি চাও? তখন আব্দুল মুত্তালিব বলল যে আমি তোমার কাছে চাই আমার এই মক্কার
নগরীতে যত উট আর বেড়া তোমরা যেইগুলো তোমাদের দায়িত্ব নিয়েছ সেইগুলোকে মুক্ত করার জন্য আমি তোমার কাছে এসেছি, সেগুলো মুক্ত করার জন্য আমি আসছি। তখন ওই বাদশা আবরাহা বলতে শুরু করলো, আমি তো তোমার অবস্থা দেখে ভাবছিলাম হয়তো তুমি আমাকে বলবা যে এই বাইতুল্লাহ এটা যাতে আমি ধ্বংস না করি, আমি যাতে ফিরে যাই, সেটা আমাকে তুমি বলবা। আমি এটা মনে করেছি তুমি তোমার উট চাইতেছ, তোমাদের জিনিসগুলো চাইতেছ, ঠিক আছে তোমাদের জিনিসগুলো আমি দিয়ে দিলাম, তোমাদের জিনিসগুলো আমি মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব বলতে শুরু করলো, এই শুনো, এই উটগুলোর মালিক হলাম আমরা, এই উটগুলোর মালিক হলাম আমরা, কাজে এই উটগুলো আমরা মুক্ত করতে চাই। আর যে বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আসছো সেই বাইতুল্লাহর মালিক হচ্ছেন আল্লাহ, কাজেই সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের নয়, বরং সেটা রক্ষা করার দায়িত্ব হলো আল্লাহর। কাজেই সেটা আল্লাহর সাথে তোমার বোঝাপড়া, আমাদের বোঝাপড়া নেই। আব্দুল মুত্তালিব তাদের সাথে কথোপকথন করে মক্কায় এসে এলান করে দিলেন, যাও তোমরা এই মক্কার উপকণ্ঠে জানা আছো সবাই বাড়িঘর ছেড়ে তোমরা ওই পাহাড় পর্বতের উপরে চলে যাও। আব্রাহার বাদশা আবরাহা আসছে মক্কাকে ধ্বংস করার জন্য, তোমরা চলে যাও। আব্দুল মুত্তালিব কয়েকজন বড় বড় নেতা নিয়ে ওই বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহর ফিলার ধরে কান্না শুরু করলেন যে আল্লাহ তোমার গড়, আল্লাহ তোমার গড় তুমি কুদরতি ভাবে হেফাজত করো, কারণ তোমার গড় আমরা হেফাজত করার ক্ষমতা রাখি না। কারণ হলো বাদশা ওই আবরা যে হস্তি বাহিনী নিয়ে আসতেন, এই হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করা আমাদের ক্ষমতা নাই। আল্লাহ তোমার কাছে আরজি পেশ করলাম, তোমার গড়কে তুমি কুদরতি ভাবে আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলে আব্দুল মুত্তালিব যখন চলে যাওয়ার পরে বাদশা আবরাহা চারটা বড় বড় হাতি, এগুলোর গনার ভিতরে কড়া লাগিয়ে, ওইগুলোর গনার ভিতরে লোহার কড়া লাগিয়ে, যে ওই বাইতুল্লাহ আছে বাইতুল্লাহর চারটা ফিলারের চার কোণার মাঝে লাগিয়ে ওই হাতি দিয়ে টেনে সেই বাইতুল্লাহটাকে তছনছ করে দিবে, সেই মাকসাদ নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলো, সবচেয়ে বড় হাতি যেটাকে মাহমুদ বলা হয়, সেই মাহমুদ নামক হাতিটাকে যখন সামনে নিয়ে গেল, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আর সামনের দিকে যাচ্ছে না, সেটাকে অন্যদিকে যখন হাতির মাহু থাকায় অন্যদিকে যায়, কিন্তু বাইতুল্লাহর দিকে ওই হাতিটা যায় না। সুবহানাল্লাহ। কেন যায় না? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে প্রাচীর দিয়ে দিয়েছেন যে না, বাইতুল্লাহর দিকে যাওয়া যাবে না। ওই হাতিটা বাইতুল্লাহর দিকে যায় না, যখন বাইতুল্লাহর দিকে যায় না অন্যদিকে যায়, অন্যান্য হাতিগুলোকে প্রেরণ করা শুরু করলো, তখন অন্যদিকে যখন যায় বাইতুল্লাহর দিকে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যাকে কিছু পাখি পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যাকে নদীর তীর থেকে যাকে পাখি প্রেরণ করলেন। আবাবিল কিন্তু পাখির নাম নয়, আবাবিল হচ্ছে যাকে তয়রান আবাবিল, অর্থাৎ যাকে পাখি আসা শুরু করলো। আর প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে কঙ্কর, তিনটা করে পাথর ছিল। মশারির যে ডাল আছে সেই ডাল পরিমাণ একটা পাথর মুখে, দুইটা পায়ে, এভাবে নিয়ে যখন মক্কার উপকণ্ঠে পৌঁছে গেল, পৌঁছার সাথে সাথে আব্রাহার বাদশা যে বাহিনী নিয়ে আসছিল, যে ওই হাতিগুলো নিয়ে আসছিল, উপর থেকে একটা করে পাথর ছেড়ে দিয়েছে। যে হাতির উপরে পড়েছে সেই হাতি শেষ হয়ে গিয়েছে, মানুষের উপরে পড়েছে ওই মানুষ শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে শেষ হয়েছে, সাথে সাথে মৃত্যুবরণ করেছে। এমনকি বাদশা আবরাহার ওই হাতের ভিতরে পড়েছে, সাথে সাথে হাত কষে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাত খসে পড়ে গিয়েছে, হাতের ভিতরে পড়েছে একটা পাথর, হাত কষে পড়ে গিয়েছে। দৌড়ে ছুটে শুরু করলো ইয়ামানের দিকে, কোন রকম পালিয়ে আসলো। এরপরে দেখা গেল যে তার এই হাত যে কষে পড়েছে, এই হাত কষা থেকে নিয়ে এই শরীর পচতে শেষ পর্যন্ত পৌঁছেই মরে গিয়েছে। বাদশা আবরাহা শেষ পর্যন্ত পৌঁছে মরে গিয়েছে।
সেই বাইতুল্লাহর সাথে গাদ্দারি করার কারণে যারাই এই বাইতুল্লাহকে ধ্বংস করতে আসবে, যারাই এই বাইতুল্লাহর সাথে দুশ্মনী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কখনো আপোষ করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিয়ে দিবেন, তাদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়ে দিবেন। তো এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই যে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকামে ইব্রাহিমকে আমি নিদর্শন হিসাবে নামাজের জায়গা হিসাবে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এও বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারাই এই বাইতুল্লাহে প্রবেশ করবে তারাই নিরাপত্তা লাভ করবে, তারাই নিরাপত্তা লাভ করবে। শুধু তারাই নয়, ওই বাইতুল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ, প্রত্যেকটা মসজিদ হইতেছে বাইতুল্লাহর অংশ। এই মসজিদগুলো যদি ঠিক মতো আবাদ হয়, পৃথিবীর কোনো অপশক্তি নাই মুসলমানদের সাথে মুসলমানদেরকে পরাজয় করবে। এই পৃথিবীতে কোনো অপশক্তি নাই যদি এই বাইতুল্লাহ যদি ঠিক থাকে, বাইতুল্লাহর অংশ আর মসজিদ বাইতুল্লাহ, এই মসজিদগুলো বাইতুল্লাহর অংশ, এই মসজিদগুলো ঠিক মতো যদি আবাদ হয়, আর আমরা যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকি, আমাদের ইমানের যে দাবি, ইমানের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো যদি আমরা পালন করি ঠিক মতো, তাহলে এই পৃথিবীর কোনো অপশক্তি নাই যারা আমাদের সামনে দাঁড়াবে, আমাদেরকে রুখে দিবে। এই পৃথিবীতে এমন শক্তির জন্ম হয় নাই, হবেও না ইনশাআল্লাহ, কোনোদিন হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম গড়, এটা বরকতময়, এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সামর্থ্য আছে, যাদের এবিলিটি আছে, যারা সুস্থ আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে ফরজ করে দিয়েছেন। যাদের এই ক্ষমতা আছে মক্কা পর্যন্ত পৌঁছা, মক্কা থেকে আসা, এতটুকুন যাদের ক্ষমতা আছে, যাদের এবিলিটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। এই যাওয়া আসার খরচ থাকার পরেও কেউ যদি হজ না করেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের উপর যখন হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার পরে যদি সেই মানুষটা যদি হজ না করে, আল্লাহর নবী বলেন এই মানুষটা ইহুদি হয়ে মারা যাক, এই মানুষটা নাসারা হয়ে মারা যাক, আমি নবী ওই মানুষের জন্য আমি দায়ী না। আল্লাহ নবী সেটার দায়িত্ব নিচ্ছেন না, তাহলে ধ্বংস অনিবার্য। আল্লাহ নবী তার জন্য বদদোয়া করতেছেন, তাহলে হজ যদি আমার উপরে ফরজ হয়, অবশ্যই আমাকে হজ করতে হবে। হজের যদি আমার ক্ষমতা না থাকে, দিলের ভিতরে জজবা লালন করতে হবে যে না, আমাকে হজ করতেই হবে। আল্লাহ কুদরতি ভাবে তুমি আমাকে তোমার বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে নিয়ে আনাও। আল্লাহর কাছে যদি ওইভাবে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। কারণ কিতাবের ভিতরে আসছে একটা পিপিলিকা, একটা পিঁপড়া আল্লাহর কাছে আরজি পেশ করেছে, আল্লাহ তোমার জমিনের ভিতরে যত মাখলুক আছে, সেই মাখলুকের ভিতরে মানুষ জাতি তোমার বাইতুল্লাহ যায়, জিন জাতি তোমার বাইতুল্লাহ যায়, প্রাণীকুল তোমার বাইতুল্লাহ যায়, কত ধরনের মাখলুক তোমার বাইতুল্লাহ যাচ্ছে। আল্লাহ আমারও তো মনটা চায়, কিন্তু আমি তো বাইতুল্লাহ যাওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ আমারও তো মনটা চায় বাইতুল্লাহ যাওয়ার জন্য। চোখের পানি ছেড়ে যখন কান্না করতে শুরু করে দিয়েছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতানান ফাওয়াফিহু, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করব না।
শুধু তাই না, তুমি রিজিকের সংকটের ভিতরে আছো, আমি আল্লাহর কাছে চাও তোমার রিজিকের অভাব অনটন দূর করে দেব। মুসিবতের ভিতরে আছো, বিপদগ্রস্ততা থেকে আমি তোমাকে মুক্ত করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবে ফরজিয়াত করতে হবে। ওই পিপিলিকা আল্লাহর কাছে দরখাস্ত প্রেরণ করেছে, আল্লাহ আমারও তো মনটা চায়, কিন্তু আমি তো যাইতে পারবো না, কিভাবে আমি পৌঁছবো? আর যখন একজন বান্দা আল্লাহ তাআলার কাছে গভীর সম্পর্ক রেখে যখন এভাবে রুনাজারি করতে দেখে, চোখ থেকে যখন অস্ত্র ফেলে দেয়, সেই অস্ত্রটা আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে সেটা জমিনের দিকে পড়ে, সেটা জমিনের দিকে পড়ে না, সেই ফোঁটাটা চোখের যে পানিটা আছে সেই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের দিকে ছুটতে থাকে। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, এরপরে আরশ কুরসি সবগুলো পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হয়। আর আল্লাহর কাছে যখন উপস্থিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে তুমি কি জন্য আসছো? তখন বলে বান্দা এই চাওয়া নিয়ে, এই মাকসাদ নিয়ে আমাকে প্রেরণ করেছে। আল্লাহ এই মাকসাদ যতক্ষণ পর্যন্ত পুরা না হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত প্রেরণ করেছে। আর এই দরখাস্ত প্রেরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরখাস্ত মঞ্জুর করেছেন। মঞ্জুর করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও অমুক উপকূলের ভিতরে একটা কালকের ভিতরেই তাকে হজ করিয়ে দাও। সুবহানাল্লাহ। পিঁপড়ার কাছে আসলো, আসার পরে বলতেছে তোমার পাসপোর্ট ভিসা সব রেডি, তুমি তৈরি হয়ে যাও, তোমার পাসপোর্ট ভিসা সব রেডি। তো পিঁপড়া বলতেছে যে পিঁপড়া যদি হজ করতে যায় তাহলে পায়ে হেঁটে যদি হজ করতে যায় কতদিন পর্যন্ত সময় লাগবে? এটার কোনো হিসাব নাই। কি বলেন, হিসাব শেষ করা যাবে? এটা গণনা করে শেষ করার মতো না। তো ওই পিঁপড়া হজে যাবে। জিবরাইল আমিন বললেন তুমি প্রস্তুতি গ্রহণ করো। তো আমি কিভাবে যাব? তুমি প্রস্তুতি গ্রহণ করো। জিবরাইল আমিন গেলেন, গিয়ে অন্য একটা উপকূলের ভিতরে একটা কবুতর ছিল, সেই কবুতরটাকে বিমান হিসাবে পিঁপড়ার জন্য উপস্থিত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই পিঁপড়াটাকে বলতে শুরু করলো, পিঁপড়া যাও যাও যাও, ওই কবুতর যে আছে কবুতরের ডানার নিচে চলে যাও, যেই জায়গার ভিতরে তোমার কোনো কষ্ট হবে না, এয়ার কন্ডিশন অবস্থায় তুমি থাকতে পারবা, সেখানে তুমি চলে যাও, ওই জায়গার ভিতরে তুমি আশ্রয় নাও। এরপরে জিবরাইল আমিন চলতে শুরু করলেন। ওই কবুতরটাকেও বললেন যাও যাও, তাকে মক্কা পর্যন্ত পৌঁছিয়ে দাও। মক্কা পর্যন্ত পৌঁছানোর পরে বলল তোমার দিলের ভিতরে যে আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা পুরা করে দিয়ে দিয়েছে। একটা পিঁপড়া তার দিলের ভিতরে আশার আকাঙ্ক্ষা থাকার কারণে তাকে যদি মক্কা পর্যন্ত পৌঁছাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আর আমাকে, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ওইভাবে রুনাজারি করতে পারি, শেষ রাতে উঠে আল্লাহর কাছে যদি দরখাস্ত দিতে পারি, কি মুসিবত আছে মানুষের কাছে যায়, আমরা মানুষের কাছে দৌড়ি, অথচ মানুষ কোনো কিছু করতে পারে না। আল্লাহর কাছে যদি আমি সুপারিশ করতাম, আল্লাহর কাছে চাইতাম, যেটা মানুষের কাছে নাই সেটা আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে চাইতে দেরি হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করতো না। কিন্তু আমরা এখন বুঝতে ভুল করি, যার কারণে আল্লাহ পর্যন্ত না গিয়ে মানুষ পর্যন্ত যায়। যে জায়গায় দৌড়লে কাজ হবে সেই জায়গায় দৌড়ি না, যেই জায়গায় গেলে, যেই জায়গায় দৌড় পারলে কোনো কাজ হবে না, সেই জায়গাগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে দৌড় পারি আমরা। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করি কিনা আমরা? কাজেই এই আমার যে বিপদ আপদ আছে, আমার যে মুসিবত আছে, আমার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা থাকতে পারে, কাজে এই বিষয়গুলো কারো কাছে শেয়ার না করা, বরং আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া। কারণ আমি যার কাছে আপন ভেবে যেগুলো আমি প্রকাশ করব, হইতে পারে সুযোগ এসে আমার সাথে সৎ ব্যবহারের চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমার সাথে অসৎ ব্যবহার করবে না, সুযোগকে কাজে লাগাবে না। বরং আল্লাহর কাছে দরখাস্ত যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাইব মুহূর্তের ভিতরে, আজ না হয় কাল, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আশা আমাদের পুরা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো যাতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হজ করতে পারি নাই, আমাদের যাতে ওই রকম অ্যাবিলিটি নাই, আমাদের যাদের ওই রকম সামর্থ্য নাই, আমরা আল্লাহ তাআলা